এই বইটি পড়লে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল পুরোপুরি বদলে যাবে। আপনি যদি এই বইটি পুরোপুরি পড়েন তাহলে আমি আপনাকে প্রমিস করছি যে এই বইতে এমন কিছু সিক্রেট বলা আছে যা আপনার জীবনকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পি কে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আজকে আমি যে বইটি পড়ব তার নাম দ্য সিক্রেট, অর্থাৎ রহস্য, লেখিকা রন্ডা বাইন। তো আজকের ভিডিও শুরু করার আগে বলি যে আজকের ভিডিও ডিসক্রিপশনে এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলির ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেগুলো দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। জগৎ সংসারের রহস্য। লিসা নিকোলাস। মানুষের প্রবণতা হলো যা তারা চায় তার দিকে তাকানো আর বারবার বলা, ওটা আমার ভালো লাগে, ওটা আমি চাই। ঠিক তেমনি তারা যা চায় না সেটা বলার প্রতিও সমান বা তার চেয়েও বেশি মনোযোগ দেয়। ভাবে এরকম করে তাকে হটাবে, দূর করবে বা মুছে ফেলবে। আমাদের সমাজে আমরা কিছু না কিছুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য যেন তৈরি হয়েই আছি। ক্যান্সারের বিরুদ্ধে, দারিদ্র্যের বিরুদ্ধে, ড্রাগের বিরুদ্ধে, আতঙ্কবাদের বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে আমরা লড়াই করেই চলেছি। যা চাই না তার বিরুদ্ধে লড়াই করাটাই যেন আমাদের লক্ষ্য। অথচ এর ফল হচ্ছে আরও লড়াইয়ের জন্ম দেওয়া। হেল ডোস্কিন। যা কিছুর ওপর আমরা দৃষ্টি নিবদ্ধ করি আমরা তাকেই সৃষ্টি করি। ফলে যুদ্ধ, সংগ্রাম বা দুর্ভোগ ইত্যাদি নানা কিছু দেখে যদি ক্রুদ্ধ হই তাহলে আমাদের শক্তিকেও তার সঙ্গে যুক্ত করি। আমরা নিজেদের জড়িয়ে ফেলে আরও বড় প্রতিরোধ গড়ে তুলি। যাকে আপনি বাধা দেন সেই থাকে। বব ডয়লি। যাকে বাধা দিই সেই থাকে। তার কারণ আমরা বলি, এটা আমি চাই না। এটা আমাদের ঠিক সেই রকম খারাপ অনুভূতি করায় যেমন আমি এখন করছি। আপনি একটা প্রবল আবেগ এতে সঞ্চারিত করেন, আমি সত্যিই এই অনুভূতি চাই না, আর তখনই এটি আপনার দিকে ধেয়ে আসে। কোনো কিছুর প্রতিরোধ করার অর্থ হলো সম্প্রচারিত হবার পর বাইরের ছবিটাকে বদলে ফেলার চেষ্টা। এটা একটা ব্যর্থ প্রচেষ্টা। নতুন ছবি সৃজন করতে হলে আপনাকে নিজের ভিতরে গিয়ে আপনার ভাবনা এবং অনুভূতির সংযোগে নতুন সংকেত পাঠাতে হবে। যা এসেছে তাকে প্রতিরোধ করতে গিয়ে আপনি ওই ছবিগুলিতে আরও শক্তি ও ক্ষমতা যোগ করছেন, আর এদের প্রচুর পরিমাণে এবং প্রবল বেগে টেনে আনছেন। ওই সব ঘটনা বা পরিস্থিতির আরও বড় আকার নিচ্ছে, কারণ এটাই মহাবিশ্বের নিয়ম। জ্যাক ক্যানফিল্ড। যুদ্ধবিরতি আন্দোলন আরও যুদ্ধের জন্ম দেয়। ড্রাগ বিরোধী আন্দোলন প্রকৃতপক্ষে আরও বেশি ড্রাগ তৈরি করেছে। এর কারণ আমরা আলোকপাত করছি তারই ওপর যা আমরা চাই না। লিসা নিকোলাস। মানুষ মনে করেন যে কোনো কিছুকে সত্যিই দূর করতে চাইলে তার উপরেই আলোকপাত করা দরকার। আস্থা, ভালোবাসা, প্রাচুর্যের বাস, শিক্ষা বা শান্তি ইত্যাদির বদলে আমাদের সব শক্তি একটা বিশেষ সমস্যার প্রতি দেওয়া কতটা বুদ্ধির পরিচয় দেয়। জ্যাক ক্যানফিল্ড। মাদার টেরেজা বুদ্ধিমতী ছিলেন। তিনি বলেছেন, আমি কোনোদিন যুদ্ধ বিরোধী মিছিলে যোগ দেব না। আপনারা শান্তির জন্য মিছিল করলে আমাকে আমন্ত্রণ জানাবেন। তিনি রহস্যকে জানতেন, তিনি একে বুঝতেন। হেল টস্কিন। কাজেই আপনি যুদ্ধবিরোধী হওয়ার বদলে শান্তিকামী হন। খাদ্যাহারের বিরোধী না হয়ে প্রচুর খাদ্য থাকার পক্ষে থাকুন। বিশেষ কোনো রাজনৈতিক নেতার বিরোধী না হয়ে বরং তার বিরোধী নেতার সপক্ষে যান। প্রায় নির্বাচনে সেই জিতে বেশিরভাগ মানুষ সত্যিই যার বিরুদ্ধে,
কারণ সকলের শক্তি ও দৃষ্টি আসলে তার প্রতিই থাকে। এই জগতে সব কিছুই একটি মাত্র ভাবনা থেকে শুরু হয়েছিল। যা বড় তা আরও বড় হয়ে ওঠে, কারণ এর আবির্ভাবের পরে বহু মানুষ এর প্রতি ধ্যান দেন। তারপর সেই সব ভাবনা ও আবেগ সেই বিশেষ ঘটনাটিকে রক্ষা করে এবং তাকেই আরও বড় করে। আমরা যদি খারাপ জিনিস থেকে মন সরিয়ে আমাদের মন ভালোবাসায় কেন্দ্রীভূত করি, তবে খারাপ জিনিস থাকতেই পারে না, তা বাষ্প হয়ে উড়ে যাবে, অদৃশ্য হবে। মনে রাখুন, এই বক্তব্য বোঝা যেমন কঠিন, আবার তেমনি সুন্দর। মনে রাখুন, কত কঠিন সেটা কোনো ব্যাপারই নয়, কোথায় আছে তাও কোনো ব্যাপার নয়, কারো ওপর প্রতিক্রিয়া ঘটল সেটাও কোনো বিষয় নয়। আপনি ছাড়া আপনার আর কোনো রোগী নেই, আপনার আর কোনো কাজ নেই, শুধু যা কিছু চান তা প্রকাশিত হবে। এই সত্যটি নিজেকে বিশ্বাস করানো ছাড়া আর কিছু করার নেই। জ্যাক ক্যানফিল্ড। এটা ঠিক কথা যে কি চান না তা জানা ভালো, কারণ এর বিপরীতে আপনি বলতে পারবেন এটাই হলো সেই বস্তু যা আমি চাই। কিন্তু আপনি যতই কোনটা চান না বা সেটা কত খারাপ ইত্যাদি জাতীয় কথা বলতে আরম্ভ করবেন, সব সময় সে সব পড়বেন আর বলবেন কি ভয়ানক, ততই আপনি ওগুলোই সৃষ্টি করবেন। নেতিবাচক বিষয়ের দিকে তাকিয়ে থাকলে আপনি জগৎ সংসারের কোনো উপকারই করতে পারবেন না। যতই আপনি দুনিয়ার খারাপ ঘটনাগুলোর দিকে মন দেবেন, ততই আপনি যে তাতে আরও যোগ করবেন। শুধু তাই নয়, আপনার নিজের জীবনেও নেতিবাচক বস্তুকে বেশি করে ডেকে আনবেন। যখন সেই ছবি আসে যা আপনি চান না, তখন আপনারই কাজ হলো নিজের ভাবনা বদলে নতুন সংকেত পাঠানো। সেই সমস্যা যদি বিশ্বব্যাপী হয়, তাহলে আপনার শক্তিও কিছু কম নয়। আপনার সব ক্ষমতা আছে। যারা আনন্দে আছেন তাদের প্রত্যেকের দিকে তাকান, খাদ্যের প্রাচুর্যের দিকে তাকান, যা চান তার প্রতি আপনার শক্তিশালী ভাবনা কেন্দ্রীভূত করুন। আপনার চারপাশে যাই ঘটুক না কেন, আপনার ক্ষমতা আছে ভালোবাসা এবং ভালো থাকার অনুভূতি প্রেরণ করে জগৎকে অনেক কিছু দেওয়ার। জেমস রে। কত সময়ে লোকেরা আমাকে বলে, জেমস, আমাকে এই খবরগুলো রাখতে হবে। হতে পারে আপনাকে খবর রাখতে হবে, কিন্তু তার দ্বারা প্রভাবিত হবেন না। রহস্যকে আবিষ্কারের পর আমি সিদ্ধান্ত নিই যে আমি আর খবরের কাগজ পড়ব না এবং খবর শুনব না, কারণ এগুলি আমাকে ভালো অনুভব করায় না। খবরের কাগজকে বা খবর সম্প্রচারকে কোনোভাবেই খারাপ খবরের জন্য দোষ দেওয়া যায় না। বিশ্ব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমরা সকলেই এই জন্য দায়ী। কাগজের হেডলাইনে বিশাল নাটকীয় ঘটনার বড় দুঃসংবাদ থাকলে তখন আমরা বেশি কাগজ কিনি। রাষ্ট্রীয় বা আন্তর্জাতীয় দুঃসংবাদ থাকলে নিউজ চ্যানেলের টিআরপি বেড়ে যায়। কাজেই আমরা সামাজিক হিসাবে যা চাই তাই আমরা বলি। সংবাদ মাধ্যমগুলিও তাই খারাপ খবরই বেশি দেয়, কারণ আমরা ফল মিডিয়া। এটা আকর্ষণের নিয়ম মাত্র। আমরা যখন নতুন সংকেত পাঠাবো এবং যা চাই তার উপর দৃষ্টি নিবদ্ধ করব, তখন সংবাদ মাধ্যমও নিজেকে পরিবর্তিত করবে। মাইকেল বার্নার্ড বেকুইথ। শান্ত হতে শিখুন। যা আপনি চান না তার থেকে মনোযোগ ঘুরিয়ে নিন। চারপাশের আবেগ উদ্বেগকারী বিষয় থেকেও যার অভিজ্ঞতা আপনি চান তার প্রতি সমস্ত মনোযোগ দিন। যেখানে মনোযোগ থাকে, শক্তি সেখানেই প্রভাবিত হয়। সঠিক চিন্তা করুন। আপনার ভাবনা সত্য হলে তা সারা দুনিয়ার দুর্ভিক্ষকে ক্ষুধা মেটাবে। এই জগতে কেবলমাত্র অস্তিত্বের দ্বারাই আপনি যে বিশাল শক্তি পেয়েছেন, আপনি কি তা দেখতে পাচ্ছেন? আপনি ভালো জিনিসের প্রতি দৃষ্টি রাখলে ভালো বোধ করবেন এবং জগতে আরও ভালো বস্তু আনবেন। একই সঙ্গে নিজের জীবনেও ভালো বস্তু ডেকে আনবেন। আপনি যখন ভালো অনুভব করেন, তখন আপনার জীবনের যেমন উন্নতি হয়, জগৎ সংসারেরও তেমনই উন্নতি হয়। নিয়মটি সঠিক এবং সঠিকভাবেই কাজ করে।
ডক্টর জন ডিমারোতনি। আমি সবসময়ই বলি যে আপনি তখনই জীবনের ওপর প্রভুত্ব করবেন যখন বাইরের মতামতের থেকে আপনার অন্তরের সৎ ও দৃষ্টি গভীর, স্পষ্ট এবং সজোর হবে। লিসা নিকোলাস। জগৎ সংসারকে বদলে দেওয়া আপনার কাজ নয়, মহাবিশ্ব আপনার প্রতিটি ইচ্ছায় সাড়া দেয়। আপনার কাজ হলো মহাবিশ্বের অন্তর্নিহিত স্রোতের অনুকূলে যাওয়া, জগতের উৎসবে সাড়া দেওয়া। আপনি আপনার জীবনের প্রভু, মহাবিশ্ব আপনার আদেশ পালন করছে। আপনি যা চাননি তেমন কোনো ছবি যদি আসে, প্রভাবিত না হয়ে তাদের দায়িত্ব নিন। যদি পারেন তাদের লঘু করুন এবং চলে যেতে দিন। তারপর সেই সব নতুন ভাবনা ভাবুন যা আপনি চান। তাদের অনুভব করুন এবং সেটি পেরেছেন বলে কৃতজ্ঞ থাকুন। মহাবিশ্বের ভাণ্ডার অফুরন্ত। ডক্টর জো ভিটালে। আমাকে মানুষ একটা প্রশ্ন প্রায়ই সবসময়ই করে যে যদি সব মানুষই রহস্যকে ব্যবহার করে এবং সকলেই মহাবিশ্বকে ক্যাটালগ বলে মনে করে, তবে কি ভাণ্ডারে টান পড়বে? সবাই এর পিছনে ছুটবে আর ব্যাংকে কি দেউলিয়া করে দেবে? মাইকেল বার্নার্ড বেকুইথ। রহস্য শিক্ষার সৌন্দর্য হলো একথা বলা প্রত্যেকেরই জন্য প্রয়োজনের অতিরিক্ত রয়েছে। সত্যি সকলের জন্য দরকারেরও বেশি ভালো বস্তু রয়েছে। মানব মনে একটি মিথ্যা সংক্রামক রোগের মতো কাজ করে, তাহলে চারিদিকে ভালো কিছু নেই, আছে অভাব ও বাধা যথেষ্ট নেই। এর ফলে মানুষ ভয়ে, লোভে, তীব্র ব্যথার মধ্যে বাস করে। ভয়, লোভ, ব্যথাই হয় তাদের অভিজ্ঞতা। পৃথিবীকে অভিশপ্ত মনে হয়। যথেষ্ট বেশি সৃজন ভাবনা রয়েছে, দরকারেরও বেশি শক্তি রয়েছে, প্রয়োজনেরও বেশি ভালোবাসা রয়েছে, দরকারেরও বেশি আনন্দ রয়েছে। এই সব কিছুই আসতে শুরু করে একটি মনের মধ্য দিয়ে, যে নিজের প্রকৃতির অসীমতাকে জানে। যথেষ্ট না থাকার কথা ভাবার মানে হলো বাইরের ছবির দিকে তাকানো আর ভাবা যে সবই বাইরে থেকে আসছে। আপনি এরকম করছেন কারণ আপনি নিশ্চয়ই অভাব আর সীমাবদ্ধতাকে দেখছেন। এখন আপনি জেনেছেন জগতের বাইরে থেকে কিছুই আসে না, সবই আসে অন্তরের অনুভূতি ও ভাবনা থেকে। আপনার মনই সব কিছুর সৃজন শক্তি। কী করে সেখানে কোনো অভাব থাকতে পারে? সেটা অসম্ভব। আপনার ভাবনার ক্ষমতা অসীম, কাজেই যা কিছুর অস্তিত্ব আপনি কল্পনা করতে পারেন তাও অসীম। একথা প্রত্যেকের ক্ষেত্রেই সত্য। যখন আপনি এটাকে সত্যভাবে জানছেন, তখন আপনি এমন একটা মনের ভিতর থেকে ভাবছেন যে নিজের অসীম প্রকৃতি সম্পর্কে সচেতন। জেমস রে। যেসব মহান শিক্ষকরা এই গ্রহের মাটিতে হেঁটে হেঁটেছেন তারা সকলেই বলেছেন যে জীবন মানে অজস্রতা, প্রাচুর্য। এই নিয়মের সার কথা হলো আপনাকে প্রাচুর্যের কথা ভাবতে হবে, প্রাচুর্যকে দেখতে হবে, প্রাচুর্যকে অনুভব করতে হবে এবং প্রাচুর্যে বিশ্বাস রাখতে হবে। মনের মধ্যে কোনো রকম সীমা ভাবনাকে স্থান দেওয়া চলবে না। জন আশরাফ। যখন আমাদের মনে হয় সম্পদ কমে যাচ্ছে, তখন আমরা নতুন সম্পদ পেয়ে যাই যা একই কাজ করে। বেলিজে তেল গোষ্ঠীর একটি সত্যি ঘটনা রয়েছে যা মানব মনে শক্তির সাহায্যে সম্পদকে টেনে আনার ক্ষেত্রে অনুপ্রাণিত করার মতো উদাহরণ। বেলিজে ন্যাচারাল এনার্জি লিমিটেডের ডিরেক্টররা প্রশিক্ষণ নিয়েছিলেন ডক্টর টনি কুইন, সুবিখ্যাত হিউম্যানিস্টিক ফিজিওলজিস্ট প্রশিক্ষণ বিশেষজ্ঞের কাছে। ডক্টর কুইনের মাইন্ড পাওয়ার ট্রেনিংয়ের সাহায্যে ডিরেক্টরদের মনে হয়েছিল যে তেল উৎপাদনকারী দেশ হিসাবে সফল বেলিজের যে ছবি তাদের মধ্যে রয়েছে তা তারা অর্জন করবেনি। তারা একটি বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে স্পেনের অনুসন্ধান এলাকায় ড্রিলিং শুরু করে এবং মাত্র 1 বছরের মধ্যেই তাদের স্বপ্ন ও দূরদৃষ্টি সত্য হয়। বেলিজে ন্যাচারাল এনার্জি লিমিটেড উচ্চতম শ্রেণীর তেলের অফুরন্ত প্রবাহ আবিষ্কার করেন, যা করতে অন্যান্য 50টা কোম্পানি বিফল হয়েছিল।
বেলিজে একটি তেল উৎপাদক দেশে পরিণত হলো অসাধারণ কয়েকজন মানুষের জন্য, যারা তাদের মনের অসীম ক্ষমতার বিশ্বাস করতেন। কোনো কিছুই সীমিত নয়, সম্পদ নয়, অন্য কিছুও নয়। সীমার অস্তিত্ব শুধু মানুষের মনে। অসীম সৃজন শক্তির কাছে আমাদের মন উন্মুক্ত করলে আমরা প্রাচুর্যকে আহ্বান জানাই এবং একটি সম্পূর্ণ নতুন জগৎকে প্রত্যক্ষ করি। ডক্টর জন ডিমারত্নে, আমরা অভাবের কথা বলি, তার কারণ হলো আমরা আমাদের দৃষ্টি উন্মুক্ত করে আমাদের চারিদিক দেখি না। ডক্টর জো ভিটালে, মানুষ যখন তাদের হৃদয়ের ভিতর থেকে বাঁচতে আরম্ভ করে এবং যা চায় তাকেই পাবার চেষ্টা করে, তখন তারা একই জিনিস খোঁজে না। এর সৌন্দর্যই এখানে। আমরা সবাই বিএমডাব্লিউএস চাই না, আমরা সবাই একই লোককে চাই না, আমরা সবাই একই অভিজ্ঞতা চাই না, আমরা একই পোশাক চাই না। আপনি এই গৌরব উজ্জ্বল গ্রহে রয়েছেন বিপুল শক্তির আশিস ধন্য হয়ে নিজের জীবন সুরচিত করতে। আপনি নিজের জন্য যা সৃষ্টি করতে পারেন তার কোনো সীমা নেই, কারণ আপনার চিন্তা শক্তি অপরিসীম। কিন্তু আপনি অন্যের জীবন সৃষ্টি করতে পারেন না। যদি আপনি জোর করে নিজের মত অন্যের ওপর চাপাবার চেষ্টা করেন, তবে আপনি ঠিক সেই রকম ঘটনায় নিজের জীবনেও আকর্ষণ করবেন। কাজেই অন্যদের তেমন জীবন গড়তে দিন তারা যেমন চান। মাইকেল বার্নার্ড বেকুইথ, প্রত্যেকের জন্যই প্রচুর আছে একথা বিশ্বাস করলে দেখতেও পাবেন, সেরকম আচরণ করলে আপনার কাছে তা দৃশ্যমান হয়ে উঠবে। এটিই সত্যি। আপনার যদি কোনো অভাব থাকে, আপনি যদি দারিদ্র্য বা রোগের শিকার হন, সে সবই এই কারণেই যে আপনার ভিতরে যে শক্তি আছে তাকে আপনি হয় বিশ্বাস করেন না, নয় বুঝতে পারেন না। মহাবিশ্বের আপনাকে দেওয়ার ব্যাপার নয় এটি, সে তো প্রত্যেকের জন্যই সব কিছু দিয়ে রেখেছে, সেখানে কোনো পক্ষপাতিত্ব নেই। আকর্ষণের নিয়মের মাধ্যমে মহাবিশ্ব সবাইকে সব কিছু দিতে চাইছে। আপনি যে অভিজ্ঞতা চান তা পাবার ক্ষমতা আপনার আছে। আপনি কি চান আপনার জন্য এবং সকলের জন্য আপনার কাছে যথেষ্ট থাক, তাহলে তাই পাবেন। জেনে রাখুন, সব কিছুই অজস্র রয়েছে, অপরিসীম যোগান আছে সবেরই, অজস্র চমৎকারিত্ব আছে। আমাদের প্রত্যেকের ক্ষমতা আছে ভাবনা এবং অনুভূতির মাধ্যমে সেই অসীম ও অদৃশ্য যোগানের স্রোত থেকে ভরে নেবার এবং অভিজ্ঞতার অন্তর্ভুক্ত করার। কাজেই নিজের জন্য পছন্দ করুন, কারণ আপনারটা আপনিই পারেন। লিসা নিকোলাস, আপনি যা কিছু চান সব রয়েছে। সব আনন্দ, ভালোবাসা, প্রাচুর্য, সমৃদ্ধি, আশীর্বাদ, সব কিছু। আপনি কখন তার দখল নেবেন তারই অপেক্ষায়। একে পেতে হলে আপনাকে ক্ষুধার্ত হতে হবে। আপনার ইচ্ছার দরকার। যখন আপনার ইচ্ছা জাগবে এবং তা প্রায় আগুন হয়ে উঠবে, তখন মহাবিশ্ব আপনাকে প্রত্যেকই বস্তু দেবে যা আপনি চেয়েছেন। নিজের চারিদিকে সুন্দর ও বিস্ময়কর বিষয়গুলি চিনুন, তাদের আশীর্বাদ করুন ও প্রশংসা করুন। যা কিছু আপনি যেমন চান তেমন হচ্ছে না, তার উপর শক্তি ব্যয় করবেন না বা অভিযোগ করবেন না। যা কিছু চান তাকে জড়িয়ে ধরুন যাতে আরও পান। লিসার বিজ্ঞ বচন, আপনার চারিদিকের বস্তুর প্রশংসা করুন ও আশীর্বাদ করুন। একেবারে স্বর্ণতুল্য বলা যায়, আপনার জীবনের সব কিছুকেই প্রশংসা ও আশীর্বাদ করুন। যখন প্রশংসা ও আশীর্বাদ করবেন, তখন আপনি ভালোবাসার সর্বোচ্চ ফ্রিকুয়েন্সিতে থাকবেন। বাইবেলে হিব্রুরা আশীর্বাদের মাধ্যমে স্বাস্থ্য, সম্পদ ও সুখকে কাছে আনতেন। তারা আশীর্বাদের শক্তির কথা জানতেন। বহু মানুষ আছেন যারা শুধু হাঁচি হলে আশীর্বাদ করতেন, তার ফলে তারা একটি অন্যতম বড় শক্তিকে তাদের সুবিধায় ব্যবহার করেননি। অভিধান আশীর্বাদকে এইভাবে ব্যাখ্যা করেছেন: ঈশ্বরের করুণা প্রার্থনা ও ভালো থাকা এবং সমৃদ্ধি চাওয়া ও পাওয়া। কাজেই সকলকে ও সব কিছুকে আশীর্বাদ করুন এবং নিজের জীবনে আশীর্বাদের শক্তিকে জাগিয়ে তুলুন।
যখন আপনি কারো বা কোনো কিছুর প্রশংসা করেন তখন আপনি ভালোবাসা দেন। যখন আপনি সেই অত্যাচার্য ফ্রিকোয়েন্সি পাঠান তখন এটি 100 গুণ হয়ে আপনার কাছে ফিরে আসে। শত্রুদেরও প্রশংসা এবং আশীর্বাদ করুন, কারণ এরা সমস্ত নেতিবাচকতাকে দূর করে। যদি শত্রুকে অভিশাপ দেন, সেই অভিশাপ আপনার কাছেই ঘুরে এসে আপনারই ক্ষতি করবে। প্রশংসা ও আশীর্বাদ দিলে সব নেতিবাচকতা ও বেশির দূর হয়ে প্রশংসা ও আশীর্বাদ এবং ভালোবাসা আপনার কাছেই ফিরে আসবে। যত প্রশংসা করবেন ততই আপনি নিজেকে একটা নতুন ফ্রিকোয়েন্সিতে দেখতে পাবেন, ভালো লাগার অনুভূতি সমেত। ডক্টর ডেনিস ওয়েটলি। অতীতে বেশিরভাগ লিডাররাই রহস্যের মহৎ একটি অংশকে অগ্রাহ্য করে গেছেন, যা হলো অপরকে সশক্তিকরণ করা ও এই জ্ঞানের ভাগ দেওয়া। ইতিহাসে এটাই হলো বেঁচে থাকার সবথেকে ভালো সময়। এই প্রথমবার আমাদের আঙুলের ডগায় রয়েছে সেই জ্ঞান আহরণের শক্তি। এই জ্ঞানের ফলে আপনি সচেতন হচ্ছেন জগতের সত্য সম্পর্কে এবং নিজের সম্পর্কে। জগতের রহস্য সম্পর্কে আমি সব থেকে বেশি জ্ঞান লাভ করেছি যাদের কাছ থেকে, তারা হলেন রবার্ট কোলিয়েল, প্রেন্টিস মোরফোর্ড, চার্লস হ্যানেল এবং মাইকেল বার্নার বেকুইথ। এই জ্ঞানের সঙ্গে পরিপূর্ণ মুক্তি, আমি সত্যিই আশা করি আপনিও সেই মুক্তির স্থানে পৌঁছাবেন। যদি পারেন তাহলে আপনার অস্তিত্ব এবং আপনার ভাবনার শক্তির দ্বারা আপনি জগতের ও সমগ্র ভবিষ্যৎ মানবজাতির বিরাট কল্যাণ করতে সক্ষম হবেন। রহস্যের সারসংক্ষেপ: আপনি যা কিছু প্রতিরোধ করেন তাকেই আকর্ষণ করেন, কারণ আপনি জোরের সঙ্গে ও আবেগের সঙ্গে এতে আপনার দৃষ্টি নিবদ্ধ করেন। কোনো কিছুর পরিবর্তন করতে হলে ভিতরে তাকান এবং নতুন সংকেত পাঠান। নেতিবাচে আলোক সম্পাদ করে আপনি জগৎ সংসারের কোনো সাহায্য করতে পারবেন না। আপনি যতই নেতিবাদী ঘটনার উপর দৃষ্টি দেবেন ততই আপনি যে তাতে আরও সংযুক্ত করবেন। শুধু তাই নয়, আপনার জীবনেও নেতিবাচকতাকে ডেকে আনবেন। দুনিয়ার সমস্যার দিকে না তাকিয়ে বিশ্বাস, ভালোবাসা, প্রাচুর্য, শিক্ষা ও শান্তির প্রতি নজর দিন। আমাদের জন্য কোনোদিনই ভালো বস্তুর অভাব হবে না, কারণ আমাদের প্রত্যেকের জন্য যথেষ্ট থেকে বেশি আছে। জীবন মানেই প্রাচুর্য। ভাবনা ও অনুভূতির মাধ্যমে অপরিসীম যোগানের স্রোত থেকে ভরে নেবার এবং তাকে নিজের অভিজ্ঞতার অন্তর্ভুক্ত করার ক্ষমতা আপনার আছে। জগতের সব কিছুকেই প্রশংসা করুন এবং আশীর্বাদ করুন, এবং এভাবেই আপনার জীবনে নেতিবাচকতাকে এবং বেসুরকে দূর করুন এবং নিজেকে উচ্চতম ফ্রিকোয়েন্সির সঙ্গে যুক্ত করুন, যা হলো ভালোবাসা। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।